ঠিক আছে। এখন তোদের পড়াবো লাইট, রিফ্লেকশন অফ লাইট, আলোর হচ্ছে প্রতিফলন, যেটা হচ্ছে তোদের আছে ইউনিট 6 আর 12, এখান থেকে থাকবে 14 নম্বর থাকবে, ইউনিট 6 থেকে 14 নম্বর থাকবে লাইট। তো দেখ, প্রথম যেটা জানা দরকার, তো লাইটে কিছু কনসেপ্ট তোদের আছে, তোরা 9-10-এ পড়ে এসছিস, সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। আমরা সমতল দর্পণের ব্যাপারটা জানি। ধর এই একটা সমতল দর্পণ আঁকলাম, যার এই দিকটা হচ্ছে রাফ সারফেস, মানে যেখানে আলো পড়লে কোনো প্রতিফলন হবে না, মানে যেখানে কোনো ইমেজ দেখতে আমি পাবো না, কোনো প্রতিমা দেখতে পাবো না। আর এইটা হচ্ছে প্লেন সারফেস, যেখানে আলো পড়লে আলোর কি হবে, প্রতিফলন হবে, আলোর কি হবে, প্রতিফলন হবে। এবার এই মিররটাকে আমি এইভাবে আঁকতে পারতাম, এই মিররটাকে এইভাবে আঁকতে পারতাম, কিন্তু আঁকা যাবে না। কেন যাবে না? না, আমাদের সাইন কনভেনশন রুলস হচ্ছে যখন মিররে লাইটটা পড়বে লেফট টু রাইট, কি বললাম, মিররে যখন লাইটটা পড়বে লেফট টু রাইট, মানে ইনসিডেন্ট লাইটের ডিরেকশন হতে হবে লেফট টু রাইট। যদি আমি এই দিকে এরকম করে ছবিটা আঁকি, এদিকটা রাফ এদিকটা স্মুথ, তাহলে লাইটটা কোন দিকে পড়ছে, রাইট টু লেফট, এটা হবে না। আমাদের সাইন কনভেনশন রুলস বলছে কোনো প্লেন মিররে বা যে কোনো ধরনের মিররে বা লেন্সে ইনসিডেন্ট লাইটের ডিরেকশান অতি অবশ্যই হতে হবে বাম থেকে ডান দিকে, আপতিত আলোকের দিক হবে বাম থেকে ডান দিক। তাহলে এই ছবিটা এঁকেছি বাম থেকে ডানে পড়েছি, কিন্তু এই ছবিটা দিয়ে আঁকি, তাহলে এইটা হচ্ছে আমাদের স্মুথ সারফেস, মসৃণ তল, এখানে আলোর কী হবে, প্রতিফলন হবে। তাহলে তার জন্য আলোকে যদি আমি রাইট টু দ্য লেফটে পড়ছে, তাহলে এটা আঁকা যাবে না, আমাকে তাহলে আঁকতে হবে এরকম। তাহলে আমি কি বললাম, এটা আমি আঁকতে পারবো না, কেন না, এভাবে যদি আঁকি তাহলে লাইট ইনসিডেন্ট লাইটের রিয়াকশন কোন দিকে হচ্ছে, রাইট টু লেফট, কিন্তু এটা সম্ভব নয়। তাহলে আমাকে মিররের ছবিটা এইভাবেই আঁকতে হবে, ঠিক। তাহলে আমরা সাইন কনভেনশনের রুলসে একটা জিনিস দেখলাম, যে ইনসিডেন্ট লাইটের ডিরেকশান সবসময় কোন দিকে হবে, লেফট টু রাইট। তার জন্য মিররকে যেভাবে বসানো তুমি বসাও তোমার সুবিধে মতো, কিন্তু মাথায় রাখতে হবে ইনসিডেন্ট লাইটের ডিরেকশান অতি অবশ্যই যেন লেফট টু রাইট হবে, হয়, অন্য কিছু হলে হবে না। এবার তোরা জানিস, এটা আগেও পড়েছিস, আমি এখানে একটা নর্মাল ড্র করলাম, নর্মাল মানে অভিলম্ব, নাম দিলাম আমি এন ও। অভিলম্ব মানে এই যে এটা রিফ্লেক্টিং সারফেস, প্রতিফলক তল, যেখানে আলো পড়ে প্রতিফলিত হবে, ওই তলে একটা অভিলম্ব এঁকেছি, অভিলম্ব সেটা হচ্ছে ও এন, মানে তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। একটা আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হলো, এটাকে বলবো ইনসিডেন্ট রে। নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে তাকে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আপতন কোণ। তাহলে এই তল থেকে লাইটটা কি হবে, রিফ্লেক্ট হবে, এটাকে বলবো রিফ্লেক্টেড রে, প্রতিফলিত রশ্মি। নর্মালের সঙ্গে যে কোণটা হবে তাকে বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর এটা আমাদের সবারই জানা আছে, অ্যাঙ্গেল অফ আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ আর। তাহলে আপতন কোণের মান যা হবে, প্রতিফলন কোণের মান কি হবে, ঠিক তাই হবে। দেখ এখানে এইটাও একটা প্লেন মিরর, আমি লেজার লাইট ফেলে এটা অ্যাঙ্গেল অফ আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ আর দেখাচ্ছি। এখান থেকে আমি একটা লেজার লাইট দিলাম, ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। এইটা হচ্ছে নর্মাল, নর্মালের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা 45 ডিগ্রি, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর এই যে এটা হয়েছে এটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট, নর্মালের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও দেখ কত হয়েছে, 45 ডিগ্রি, মানে লেজার লাইট ফেলেও সেটা বয়ে যাচ্ছে। আমি লেজার লাইটটা 30-তে ফেললাম, এই দেখ লেজার লাইটটা আমি 30 ডিগ্রিতে অ্যাঙ্গেলে ফেলেছি, এটার সঙ্গে অ্যাঙ্গেল কত, 30, মানে নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টে কোণ। এখানে দেখ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোণটাও কত হয়েছে, 30 ডিগ্রি। এবার যদি আমি একটা মিররে লাইটকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলি, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ফেলেছি,
90 অ্যাঙ্গেল ফেলা মানে কি রে, এই রেটাকে এইবারও ফেলেছে, মানে নর্মালের সঙ্গে কোনো অ্যাঙ্গেল নেই। আর নর্মালের সঙ্গে যদি অ্যাঙ্গেল 0 হয় তাহলে অ্যাঙ্গেল আই কত হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আর কত হবে 0 ডিগ্রি। মানে আলোক রশ্মি লম্বভাবে যদি পড়ে আর 0 মানে লম্বভাবে ফিরে যাবে। তাহলে যে কোনো প্রতিফলক তলে আলো যদি তলের সঙ্গে লম্বভাবে পড়ে সে ঠিক হবে কি লম্বভাবেই ফিরে যাবে। মাথায় ঢুকেছে? এবার দেখ, তাহলে একটা সাইন কনভেনশন রুলস আমি কি বলেছি, একটা সাইন কনভেনশন রুলস হচ্ছে ইনসিডেন্ট লাইটের ডিরেকশন অতি অবশ্যই হতে হবে লেফট টু রাইট। দেখো ইমেজ, এই যে রেটা দেখ অন্যান্য দিক থেকে এসে একটা পয়েন্টে মিট করার চেষ্টা করছে, এর নামকে বলা হবে কনভার্জিং। একে কি বলবো আমরা, কনভার্জিং, অভিসারী। যদি দেখি এই লাইটটা একটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, একে আমরা বলবো ডাইভার্জিং, অপসারী। তাহলে কি বললাম, যদি লাইটগুলো মানে রেগুলো যদি একটা পয়েন্টে এসে কোইনসাইড করার চেষ্টা করে তখন তাকে বলবো আমরা কনভার্জিং, যেটাকে বলছি অভিসারী। আর যদি একটা পয়েন্ট থেকে আলোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা কি বলবো, ডাইভার্জিং বা অপসারী। আরেকটা জিনিস দেখো, এটা কনভার্জিং পেয়েছিস, এটা ডাইভার্জিং পেয়েছিস। আমরা কোনো বস্তুকে কখন দেখি না, কোনো বস্তুকে দেখতে গেলে তার উপর আলো এসে পড়বে, পড়ে সেটা আবার কি হবে, প্রতিফলিত হবে। সেই প্রতিফলিত আলো আমাদের চোখে ঢুকলে সেই বস্তুকে আমি দেখতে পাবো। ধর আমি একটা বস্তুকে রেখেছি সূর্য আলোকের মধ্যে, তাহলে সূর্য থেকে আলোর রশ্মি বস্তুর উপর পড়লো, সেটা প্রতিফলিত হয়ে আমার চোখে ঢুকলো, তবেই আমি ওই বস্তুটাকে দেখতে পেলাম। অর্থাৎ চোখে সবসময় আলো ঢোকে, চোখ থেকে কোনো সময় আলো বেরোয় না। আর যদি চোখ থেকে আলো বেরোতো তাহলে আমরা অন্ধকার ঘরেও দেখতে পেতাম, তাহলে আমরা দেখতে পাই না। তাহলে এদের প্রমাণিত হচ্ছে চোখে সবসময় আলোটা ঢুকবে কিন্তু চোখ থেকে আলো বেরোবে না, ঠিক? এবার যদি এইরকম করে আমি দেখ, এই লাইট তিনটে প্যারাল করে দেখিয়েছি, তাহলে নিশ্চিত লাইট আসছে মানে সোর্স কোথাও একটা আছে। তাহলে এখানে সোর্স কোথায়, মানে সোর্স মানে যে অবজেক্ট এর কোথায় আছে না, তিনটে লাইট দেখো প্যারালাল, তিনটে কেন চারটেও প্যারাল দেখাতে পারি না, প্যারালাল করে লাইটকে এরকমও দেখাতে পারি, এটাও প্যারালাল লাইট। তাহলে এখানে সোর্সটা আছে অসীমে, বহু দূরে আছে। সোর্স কোথায় আছে, অসীমে আছে, বহু দূরে আছে। অর্থাৎ অসীম থেকে যখন লাইট প্যারালাল করে দেখানো হবে তখন বুঝতে হবে যে সোর্স বা অবজেক্ট সে বা বস্তু সে এখানে নেই, সেখানে কোথায় আছে, অসীমে, মানে অনেক দূরে আছে। তাহলে এটাকে কি বললাম, কনভার্জিং, এটা কি বললাম, ডাইভার্জিং। এইরকম থাকা মানে বুঝতে হবে অবজেক্ট কোথায় আছে, অসীমে আছে। প্রথমে অবজেক্ট, আমি একটা অবজেক্ট, আমি যদি প্লেন মিররের সামনে দাঁড়াই, এই প্লেন মিরর তোরা এর আগেও তোরা পড়ে এসছিস, আমি ধরো এখানে আছি, এর নাম দিলাম ও। তাহলে এই লাইটটা কোন দিকে পড়বে, এদিকে, লেফট টু রাইট, ইনসিডেন্ট লাইটের ডিরেকশন হবে। জানিস তোরা যে অবজেক্ট থেকে মিররের ডিস্টেন্স যা হবে, মিরর থেকে ইমেজের ডিস্টেন্স তাই হবে। অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব যেটা হবে আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কি হবে, ঠিক সমানই হবে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা সাইন কনভেনশন রুলস, প্রথম বলে একটা বলেছে 1 নম্বর পয়েন্ট যে ইনসিডেন্ট লাইট ডিরেকশন কোন দিকে যাবে, লেফট টু রাইট। পরের পয়েন্ট কি না, পরের সাইন কনভেনশন রুলস কি বলছে না, যে কোনো ডিস্টেন্স মাপতে গেলে তোমাকে মিরর থেকে মাপতে হবে। অর্থাৎ এটা অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ, মানে এটা বস্তু, এটা প্রতিবিম্ব। তাহলে আমি বস্তু মাপবো, বস্তু, তাহলে ও থেকে এ, এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, বস্তু দূরত্ব। তাহলে ও থেকে এ এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ইউ দিয়ে লেখা হয়। আবার ও এ ড্যাশ, ওখানে ইমেজ আছে, ওটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। তাহলে আমরা সাইন কনভেনশন রুলসের একটা পয়েন্ট কি বলেছি, ইনসিডেন্ট লাইট অতি অবশ্যই লেফট টু রাইট হতে হবে। 2 নম্বর কি বললাম, সমস্ত ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে মিরর থেকে। 3 নম্বর কি বলছে দেখো, আমি যখন এটা অবজেক্ট, তাহলে ও থেকে এ এটা অবজেক্ট ডিস্টেন্স, ও থেকে এ
তাহলে আমি ডিস্টেন্সটা কোন দিকে মাপছি, রাইট টু লেফট, আর ইনসিডেন্ট লাইট কোন দিকে হচ্ছে, লেফট টু রাইট। তাহলে আপতিত আলো দিকে না উল্টো দিকে মাপছি, ওটা উল্টো দিকে মাপছি, তাহলে এই ডিস্টেন্সটা হবে নেগেটিভ। আবার ও এ ড্যাশ, এটা কি ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, প্রতিবিম্বের দূরত্ব, যাকে আমি ভি দিয়ে লিখেছি। ও থেকে এ ড্যাশ মাপবো, এটা তো আপতিত আলোর দিকে, মানে এটাও তো লেফট টু রাইট আর ইনসিডেন্ট লেফট টু রাইট, তাহলে একই দিকে মাপছি, তাহলে এই ডিস্টেন্সটা হবে পজিটিভ। তাহলে যে ডিস্টেন্সটা মিরর থেকে মাপবো, যদি লেফট টু রাইট মাপি তাহলে ইনসিডেন্ট লাইটের সেম ডিরেকশানে সেটা পজিটিভ হবে, আর যদি ইনসিডেন্ট লাইটের উল্টো দিকে মাপি, রাইট টু লেফট, তাহলে সেটা হবে কি বললাম, নেগেটিভ। ঠিক। এবার অবজেক্ট দু প্রকার, একটা রিয়েল অবজেক্ট, একটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। রিয়েল অবজেক্ট মানে সৎ বস্তু, ভার্চুয়াল অবজেক্ট মানে অসৎ বস্তু। তো এবার রিয়েল অবজেক্ট কি? রিয়েল অবজেক্ট হচ্ছে আমি মিররের সামনে দাঁড়িয়ে আছি, আমি রিয়েল অবজেক্ট। আমি মিররের সামনে দাঁড়িয়ে আছি, আমি রিয়েল অবজেক্ট, এটা রিয়েল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্টটা কি না, ভার্চুয়াল অবজেক্ট হচ্ছে, ডেফিনেশন আছে, কোনো কনভার্জিং রে, দেখো এই রে টেন্ডেন্সি হচ্ছে কনভার্জিং, একটা পয়েন্টে মিট করার চেষ্টা করছে। যদি মিররটা না থাকতো এই পয়েন্টে কিন্তু মিট করতো, তাহলে এটাই হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। তাহলে কোনো কনভার্জিং রে মিররের অ্যাবসেন্টে যে পয়েন্টে মিট করবে এবং ওই পয়েন্টটাকে ধরবো আমি ভার্চুয়াল অবজেক্ট। তাহলে এইটা ভার্চুয়াল, অসৎ বস্তু। তাহলে অসৎ বস্তুর সংজ্ঞা কি, সে প্লেন মিরর কেন, আমি অন্যান্য মিররও দেখাবো, সব মিররের ক্ষেত্রে একই প্রিন্সিপাল মেনটেন করবে, যে কোনো কনভার্জিং রে যদি মিররের অ্যাবসেন্টে যে পয়েন্টে মিট করবে তাকে আমরা কি বলবো, ভার্চুয়াল অবজেক্ট। মানে এইটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। এবার এখান থেকে আলো রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হবে, এই পয়েন্টে মিট করবে, এটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্টের ইমেজ। এটা রিয়েল অবজেক্ট, তার ইমেজ এটা, এটা ভার্চুয়াল অবজেক্ট, তার ইমেজ এটা। তাহলে এই যে ভার্চুয়াল অবজেক্ট, মানে এটা অবজেক্ট ডিস্টেন্স মিরর থেকে মাপতে হবে, এটা কি ইউ, আর তোমার লাইট পড়েছে কোন দিকে, লেফট টু রাইট, তুমি এই ভার্চুয়াল অবজেক্টটা কত মাপছো, এটাও লেফট টু রাইট মাপছো, তাহলে এই অবজেক্ট ডিস্টেন্স কি হচ্ছে, এটা পজিটিভ। আর আগের অবজেক্ট ডিস্টেন্স কি দেখলে, এই যে নেগেটিভ। তাহলে অর্থাৎ এই দুটো সাইন দিয়ে আমি দুটোকে ডিফারেন্স করে দিতে পারি। রিয়েল অবজেক্ট হলে ইউ নেগেটিভ হবে, আর ভার্চুয়াল অবজেক্ট হলে ইউ পজিটিভ হবে। তাহলে রিয়েল অবজেক্ট হলে ইউ নেগেটিভ হবে, আর ভার্চুয়াল যদি অবজেক্ট হয় ইউ পজিটিভ হবে। তাহলে ভার্চুয়াল অবজেক্ট ডেফিনেশন কি, কোনো কনভার্জিং রে মিররের অ্যাবসেন্টে যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে। তাহলে অবজেক্ট দু প্রকার, একটা সৎ বস্তু, একটা অসৎ বস্তু। সৎ বস্তু হলে ইউ নেগেটিভ হবে, আর অসৎ বস্তু হলে ইউ পজিটিভ হবে। এবার ইমেজ, ইমেজ দু প্রকার মানে প্রতিবিম্ব, একটা হচ্ছে রিয়েল ইমেজ, একটা ভার্চুয়াল ইমেজ। একটা সৎ প্রতিবিম্ব, একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। আমি যখন মিররের সামনে দাঁড়াবো, এটা মিরর, মিররের সামনে মনে কর আমি দাঁড়ালাম, ঠিক দেখবো ইকুয়াল ডিস্টেন্সে আমাকে দেখতে পাবি তোরা, আমি নিজেকেও দেখতে পাবো, তোরা পাবে আমি পাবো, এইচ ড্যাশ এল ড্যাশ, মানে এই ডিস্টেন্স যা এই ডিস্টেন্সটা তাই। তাহলে আমি যখন মিররে যখন মুখটা দেখছি, দেখার সময় আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি তো অবজেক্ট, রিয়েল অবজেক্ট, আমার ইমেজটা উল্টো দিকে পেয়েছি। তাহলে মিররের সামনে পেয়েছি না পেছনে পেয়েছি, পেছনে পেয়েছি, মানে এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, অসৎ প্রতিবিম্ব। তাহলে অসৎ হাইলাইট করতে হবে, তাহলে অসৎ প্রতিবিম্ব কোন দিকে হবে, দর্পণের পেছনে হবে। তাহলে অসৎ প্রতিবিম্ব কীরকম হবে, দর্পণের পেছনে হবে। এবং লক্ষ্য করে দেখ, আমি যখন আয়নায় মুখটা দেখি, মুখ দেখার সময় আমার মাথা ইমেজের মাথা তো সেম থাকে না, এরকম দেখি, আয়নার সময় দাঁড়িয়েছি, আমি দেখলাম যে আমি আমার মাথা নিচে হয়ে গেছে, পা উপরে হয়েছে, তা কি দেখি আমরা, দেখি না, মানে আমার মাথা ওর মাথা সমান, মানে সমশীর্ষ, ইরেক্ট, ইংলিশে বলে সমশীর্ষকে বলে ইরেক্ট। তাহলে অসৎ প্রতিবিম্ব কি হবে, দর্পণের পেছনে হবে, ব্যাক সাইডে হবে, এবং কেমন হবে, সমশীর্ষ হবে।
ইরেক্ট হবে, সমশীর্ষ হবে, অসৎ প্রতিবিম্ব। এবং তাহলে সৎ প্রতিবিম্ব কী হবে? আচ্ছা, অসৎ প্রতিবিম্ব আরেকটা বৈশিষ্ট্য আমি বলতে ভুলে গেছি। এই যে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই যে অসৎ প্রতিবিম্ব, তাহলে 1 নম্বর পয়েন্ট কী হলো? মিররে কোন দিকে হবে? পেছনে হবে 1 নম্বর। 2 নম্বর কি বললাম? সমশীর্ষ হবে, মানে ইরেক্ট হবে। 3 নম্বর পয়েন্ট আমি কি বলবো না, এই যে ইমেজটাকে, এটাকে আমি পর্দায় তৈরি করতে পারবো না, এটাকে আমি পর্দায় তৈরি করতে পারবো না। মিরর থাকলেই পেছনে হবে, পেছনে যদি পর্দা রাখি তার উপর তৈরি হবে না। আমি মুখ দেখছি, আমি মিররের সামনে মুখ দেখছি, এর পেছনে পর্দা রাখলাম, তাতে কি হবে? সেখানে কি ইমেজ তৈরি হয় নাকি? মানে আমি বলতে চাইছি ভার্চুয়াল ইমেজকে পর্দায় তৈরি করা যায় না, ভার্চুয়াল ইমেজকে পর্দায় তৈরি করা যায় না, রিয়েল ইমেজকে পর্দায় তৈরি করা যায়। এক্সাম্পল, আমি যে সিনেমা দেখছি, সিনেমার যে ছবিগুলো পর্দায় হচ্ছে, ওটা তো রিয়েল ইমেজ, কারণ পর্দায় তৈরি হয়েছে। এবার রিয়েল ইমেজ কিন্তু উল্টে যাবে, রিয়েল ইমেজ কি বললাম? উল্টে যাবে। তাহলে সৎ প্রতিবিম্ব কিন্তু উল্টে যাবে, উল্টে যাওয়াকে বলে ইনভার্টেড, অবশীর্ষ, এবং মিররের সামনে হবে, এবং পর্দায় তৈরি করা যাবে, এবং পর্দায় তৈরি করা। তাহলে আমি কি বললাম যে দেখো, আমি এটাই বললাম যে আমাদের যদি ভার্চুয়াল ইমেজ হয় সেটা মিররের পেছনে তৈরি হবে, এবং ওর মাথা সমান থাকবে, সমশীর্ষ হবে, এবং তাকে পর্দায় তৈরি করা যাবে না। ঠিক উল্টো ঘটনা, রিয়েল ইমেজ কিন্তু মিররের সামনে হবে, এবং অবজেক্ট যদি এবং অবজেক্ট যদি এরকম হয়, তার ইমেজটা দেখব ঠিক উল্টে যাবে। তাহলে সৎ প্রতিবিম্বের ইমেজ উল্টে যায়, উল্টে যাওয়াকে বলা হয় ইনভার্টেড, এবং মিররের সেটা কোন দিকে হবে? ফ্রন্ট সাইডে হবে, এবং সেটাকে পর্দায় তৈরি করা যাবে। একটা অঙ্ক ধরো, এটা অঙ্কে দেখবি, আমি করাবো অঙ্ক। ধরো অঙ্কে বলছে যে একটা মোমবাতি আছে, মোমবাতির ইমেজ দেওয়ালে তৈরি করা হয়েছে। ও দেওয়ালে, বুঝে যেতে হবে, ওটা পর্দা, স্ক্রিন। ও তার রিয়েল ইমেজ, তোমাকে কেউ বলবে না, তোমাকে বুঝে নিতে হবে রিয়েল ইমেজ মানে পর্দায় তৈরি হবে। সে বড় হোক ছোট হোক, সেমনি মাথা ব্যথা নেই। পর্দা, স্ক্রিন বা ওয়াল এরকম কিছু বলা মানে সেগুলো সব রিয়েল ইমেজ তৈরি হবে। যাই হোক, আমাদের সিলেবাসে কিন্তু প্লেন মিরর নেই, জয়েন্টে আছে। আমাদের সিলেবাসে আছে স্পেরিক্যাল মিরর, গোলি দর্পণ সিলেবাসে আছে। দেখ, আমি একটা স্ফিয়ার আঁকছি, একটা গোলক, বৃত্ত নয় কিন্তু গোলক। ঠিক আঁকতে পারলাম না, দেখে নে, বুঝে নে। এটা হচ্ছে গোলকের কেন্দ্র। আমি এখান থেকে এই পোর্শনটা নেব, আর এই পোর্শনটাকে হাঁটিয়ে দেবো, ডট ডট পোর্শনটাকে হাঁটাবো। এই ডট ডট পোর্শন আমি কোন পোর্শনটা নিয়েছি? আমি এই পোর্শনটা নিয়েছি, এই পোর্শনটা আমি নিয়েছি। আর এই পোর্শনটাকে হাঁটিয়ে দিয়েছি। মানে ব্যাপারটা এরকম, একটা তরমুজ নে, তরমুজটাকে এই করে ফালি করে নে, এই ফালিটাকে নিয়ে নে, এরকম দেখতে লাগবে কিনা বল। এই দিকটা সবুজ, এটা পুরো লাল শ্বাসটাকে চেঁচে বার করে নে, ঠিক এরকম দেখতে লাগবে না? এই তাই এঁকেছি। যদি দেখি আমার মুখটা এখানে দেখবো, মানে এটা হচ্ছে মসৃণ, কিন্তু মুখ এখানে দেখতে হবে এটা অমসৃণ, তাহলে বলবো যদি এরকম হয় এটা হচ্ছে রাফ, মানে মিররের ব্যাক সাইড। এটা হচ্ছে মিররের সামনে, এটা কি ফ্রন্ট সাইড, তাহলে বলবো এটা কনকেভ মিরর, এটা অবতল দর্পণ। এটা কি বলবো আমরা? অবতল দর্পণ। দেখ, একটা অবতল দর্পণের ছবি দেখাচ্ছি, আমার কাছে আছে। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে একটা এই পোর্শনটা কনকেভ মিরর, এই যে এম আর এম ড্যাশ আমি স্ফিয়ার থেকে কেটে নিয়েছি। অর্থাৎ কনকেভ মিরর কিছুই নয়, একটা স্ফিয়ারের পার্ট, একটা স্ফিয়ার থেকে নেওয়া একটা পার্ট। কনকেভ মিরর কিছুই নয়, একটা স্ফিয়ার থেকে নেওয়া একটা পার্ট। মানে ওটাকে যদি ওই স্ফিয়ার, যে স্ফিয়ারটা পড়ে আছে, ওই কাটা অংশ লাগিয়ে দিলে কমপ্লিট স্ফিয়ার হয়ে যাবে, পূর্ণ গোলকে পরিণত হয়ে যাবে, আর কিছুই না। এবার এই যে মিররটার, এই মিররের এইটা হচ্ছে
সেন্টার, কারণ ও তো স্পিয়ার দিয়ে তৈরি, স্পিয়ারের সেন্টার মানে মিররের সেন্টার, এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। এটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। এবার এম আর এম ড্যাশ যে মিররটা নিয়েছি তার ঠিক মিডল পয়েন্ট বললাম পি, একে বলা হয় পোল, একে আমরা বলবো পোল বা মেরু। তাহলে এম ও এম ড্যাশ মিররের মিডল পয়েন্টটাকে বলবো পোল বা মেরু। এবার যদি সি আর পি কে লাইন দিয়ে আমি জয়েন করে দেই, মনে কর এ বি একটা লাইন পেলাম, একে বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। প্রিন্সিপাল অ্যাক্সিস কি বলবো? প্রধান অক্ষ বলবো। এবার এম আর এম ড্যাশ কে যোগ কর, এম আর এম ড্যাশ লাইন পাবি, এটাকে বলবো, এই যে লেন্থটাকে বলবো লিনিয়ার অ্যাপারচার, রৈখিক উন্মেষ। এম এম ড্যাশকে যোগ করলে যে লাইনটা পাবো তাকে বলবো লিনিয়ার অ্যাপারচার, রৈখিক উন্মেষ। আরেকটা দেখ, মিররের এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় একে সলিড অ্যাঙ্গেল বলে। তোরা সলিড অ্যাঙ্গেল ধারণা হয়তো কমই আছে, আমি দেখাচ্ছি সলিড অ্যাঙ্গেল একটা। যখন সেই ছোটবেলায় আমরা বাদাম ভাজা খেতাম, মোটর খেতাম, দেখবি এইরকম করে বানিয়ে তার মধ্যে কিছু দিয়ে দিত, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে একে বলে সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ। তাহলে আমার এইটা একটা কনকেভ মিরর আছে, কনকেভ মিরর, মনে কর এটা তো স্ফিয়ারের পার্ট, এর সেন্টার এখানে আছে, তাহলে এখান থেকে এর প্রতিটা পয়েন্টগুলোকে এই সি এর সঙ্গে যুক্ত করে দে, যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটাকে বলবো সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ, যাকে এখানে বলছি অ্যাঙ্গুলার অ্যাপারচার, কৌণিক উন্মেষ, যার একক কি? স্টেরেডিয়ান। এটা অ্যাপারচার, এটা লিনিয়ার অ্যাপারচার, এটা রৈখিক উন্মেষ, আর ওটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার, কৌণিক উন্মেষ। এবার সি থেকে পি না পি থেকে সি? না, আমি তো বলেছি সমস্ত ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে মিরর থেকে, তাহলে অর্থাৎ এখানে সিপি বলা যাবে না, আমাকে পিসি বলতে হবে। আমাকে কি বলতে হবে? পিসি বলতে হবে। তাহলে পি থেকে সি, রাইট টু লেফট, তাহলে আপতিত আলোর কোন দিকে হচ্ছে? উল্টো দিকে হচ্ছে। এইটাকে বলবো আমরা রেডিয়াস অফ কার্ভেচার মাইনাস। এটা মাইনাস, কেন মাইনাস? না, এটা আমি মাপলাম রাইট টু লেফট, অর্থাৎ আপতিত আলোর দিকে হচ্ছে লেফট টু রাইট, রাইট টু লেফট, তার উল্টো দিকে, ওই জন্য এটা মাইনাস সাইন দিয়েছি। এই আরটাকে কি বলবো আমরা? রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমি এম পি এম ড্যাশ এই পোর্শনটা কেটে নিয়েছি স্ফিয়ার থেকে, এম পি এম ড্যাশকে বলবো প্রিন্সিপাল সেকশন, প্রধান ছেদ। এম ও এম ড্যাশের মিডল পয়েন্ট পি, পিকে আমরা কি বলবো? পোল, বা আমরা কি বলবো? মেরু। তাহলে এই যে এম পি এম ড্যাশ যে মিররটা, সেটা একটা স্ফিয়ার দিয়ে তৈরি, তার সেন্টার আছে সি, সি কে বলবো সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। এবার এম এম ড্যাশকে আমি যোগ করলাম, যে লাইনটা পেলাম তাকে বলবো লিনিয়ার অ্যাপারচার, রৈখিক উন্মেষ। এম এম ড্যাশ এটাকে সি এর সঙ্গে অ্যাড করলাম, এই যে এম সি এম ড্যাশ যে অ্যাঙ্গেল তৈরি হবে তাকে বলবো অ্যাঙ্গুলার অ্যাপারচার, কৌণিক উন্মেষ। সেটা হচ্ছে একটা সলিড অ্যাঙ্গেল, একটা হচ্ছে একটা ঘন কোণ, যার একক হচ্ছে স্টেরেডিয়ান। আর সি ও পি দিয়ে, মানে সেন্টার অফ কার্ভেচার মেরু দিয়ে একটা লাইন ড্র করেছি এবি, এবি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। আর আমি ডিস্টেন্স কিন্তু পি থেকে সি মাপতে হবে, কারণ সমস্ত ডিস্টেন্স পি থেকে, মানে পোল থেকে অন্য কোথাও থেকে। তাহলে পিসি আপনি তাহলে উল্টো দিকে, আরটাকে রেডিয়াস অফ কার্ভেচার বলবো। মাইনাস কেন? না, এই ডিস্টেন্স যখন মেজারমেন্ট করেছি রাইট টু লেফট, ওই জন্য এটা কি হয়েছে? মাইনাস ব্যবহার করেছি। একইভাবে যদি আমি এখন এই কনকেভের জায়গায় দিই, যদি এরকম নিতাম, যদি মিররটা এরকম হতো, দেখ
এই ভেতর দিকটা স্মুথ, দেখ এর ভেতর দিকটা রাফ, বাইরের দিকটা স্মুথ, মানে এরকম হতো। যদি আমি এখানে মুখ দেখি এটা কনকেভ, যদি এখানে মুখ দেখি এটা স্মুথ হয়, তাহলে এটা কনভেক্স। এটা কনভেক্স, এটা কনভেক্সের ছবি দেখ, এই যে কনভেক্স মিরর এরকম আছে, ওটা কনভেক্স। আর ওটা কনকেভটা কেমন দেখ, এটা কনকেভ। তাহলে এরও আমি কি পাবো, এই যে এম এম ড্যাশ পি, এটা প্রিন্সিপাল সেকশন, পিটা হচ্ছে পোল, আর এরও আমি সেন্টার পাবো এখানে, সেন্টার অফ কার্ভেচার। আর এইটাকে বলবো আমরা লিনিয়ার অ্যাপারচার, রৈখিক উন্মেষ। এটাকে অ্যাড করে দেবো, এই কোণটা হবে অ্যাঙ্গুলার অ্যাপারচার। পি আর সি দিয়ে এ বি লাইন ড্র করেছি, এই এ বিটাকে বলবো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। এই পর্যন্ত দেখ, পরের ভিডিওতে পরের টপিক ছাড়বো। দেখ এইটা হচ্ছে একটা স্ফেয়ার, পুরো এইটাকে যদি আমি এর সঙ্গে টাচ করে দিই তাহলে পুরো কমপ্লিট স্ফেয়ার। দেখ পুরো হচ্ছে কমপ্লিট স্ফেয়ার, হচ্ছে কমপ্লিট। এবার এই পোর্শনটা আমি স্ফেয়ার থেকে কেটে নিয়েছি, এই পোর্শনটা, এটা এটা কেটে নিয়েছি, ভালো করে দেখ, এটা কেটে নিয়েছি। যদি এই দিকটা রাব হয় এবং এই দিকে যদি স্মুথ হয়, রাব মানে সিলভারিং করা, মানে এইরকম সিলভারিং করা থাকবে, এটাকে সিলভারিং করা বলে, তখন এইটাকে বলবো আমরা কনকেভ মিরর, মানে জিনিসটা এরকম হবে রাব। আবার যদি এরকম হয় যে এই দিকটা হচ্ছে রাব, এই দিকটা স্মুথ, মানে এরকম যদি হয়, তখন তাকে বলবো কনভেক্স মিরর। তাহলে এই যে অংশটা কেটে নিয়েছি, তাহলে এটা তো একটা সেন্টার আছে, এই যে সেন্টার মানে এটার আর এটার মিডিল পয়েন্ট, এইটাকে বলবো পোল, মানে পোলটা আছে এরকম জায়গায়, পোল আছে, এটা হচ্ছে পোল। এখন এইটা যে মিরর, এটাকে যদি এর সঙ্গে অ্যাটাচ করে দিই, এটা কমপ্লিট স্ফেয়ার হবে। এই যে স্ফেয়ারটা যেটা সেন্টার হবে তাকেই আমরা কি বলবো, সেন্টার অফ কার্ভেচার, যাকে আমরা বাংলায় বলছি বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে পোল, এই মাঝখানটা পোল, আর এই দিকে থাকবে সেন্টার অফ কার্ভেচার। এই দুটো দিয়ে যেটা লাইন নেই, তাহলে এরকম লাইন পাবো, এইটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস, আর বাংলায় যাকে বলছি প্রধান অক্ষ। এবার দেখ এখান দিয়ে যদি লাইন ড্র করি, তাহলে আমি এরকম একটা লাইন পাবো, মানে স্কেল দিয়ে দেখাচ্ছি, দেখ এইরকম একটা লাইন পাবো, এই যে এতটা লাইন পেলাম, প্রায় অ্যাপ্রক্স হচ্ছে 5 সেন্টিমিটার, মানে ডায়ামিটারটা 5 সেন্টিমিটার। এই ডায়ামিটারটা 5 সেন্টিমিটার, মানে এটাই হচ্ছে লিনিয়ার অ্যাপারচার, যাকে বাংলায় বলে রৈখিক উন্মেষ। এখন এর সেন্টারটা এরকম জায়গায় থাকবে, একটু উঁচুতে থাকবে, আমি দেখালাম, মনে কর সেন্টারটা এরকম জায়গায় আছে, এরকম জায়গায় সেন্টারটা আছে, এখান থেকে এটা অ্যাড কর, এখান থেকে এটা অ্যাড কর, সব জায়গা থেকে নিয়ে এসে এই পয়েন্টে অ্যাড কর, একটা অ্যাঙ্গেল তৈরি হবে। যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এরকম সেন্টারের সঙ্গে অ্যাড করলে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, তার একক হচ্ছে স্টেরেডিয়ান। এবার দেখ এখানে দুটো মিরর আছে, এই একটা মিরর, এই একটা মিরর। এই মিররটা হচ্ছে দেখো এরকম, এই দিকটা হচ্ছে রাফ, এই দিকটা হচ্ছে স্মুথ, রীতিমতো একটু দেখ গর্ত মতো আছে, ভালো করে লক্ষ্য কর, এটা হচ্ছে কনকেভ মিরর। আর এইটা দেখ, এইটা এই দিকটাতে গর্তের মতো আছে, আর এই দিকটা উঁচু, এটা হচ্ছে কনভেক্স মিরর। দুটো মিরর দেখ, এটা কনকেভ আর এটা হচ্ছে কনভেক্স। দেখ এই দিকটা দেখ একটু ঢালুর মতো আছে, মানে চাইলে এখানে কিছু জল ফলও রাখতে পারবো, মানে এরকম ব্যাপার, কিছু চাইলে জলও রাখতে পারবো, আর এখানে চাইলে কিছু জল রাখতে পারবো। তো দেখাচ্ছি, জল রাখা যাবে, এই জায়গাটা এত ঢালু, চাইলে আমি কিছু জলও ঢালতে পারবো। দেখ আরামসে এতটা জল ধরে থাকলো। আবার দেখ এর এই দিকটা হচ্ছে ঢালু, এখানে চাইলে জল থাকবে, এই জায়গাটা জল থাকছে। তাহলে এইটা হচ্ছে কনকেভ মিরর আর এইটা হচ্ছে কনভেক্স মিরর। এখন যেটা তোকে পড়াবো সেটা হচ্ছে ফোকাস। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, এগুলো পড়াবো। দেখ এটা কনকেভ মিরর, অবতল দর্পণ, আর এটা হচ্ছে পি আর সি দিয়ে লাইনটা গেছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস,
এবার একটা লাইটকে অ্যাক্সিসে প্যারালাল করে ফেললাম। অ্যাক্সিসে প্যারালাল করে ফেলার পর রেটা কি রিফ্লেক্ট হবে? রিফ্লেক্ট হওয়ার পর প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে তাকেই বলবো ফোকাস। তাহলে অ্যাক্সিসের প্যারালাল করে কোনো লাইট যদি আসে, প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে তাকে আমরা কি বলবো? ফোকাস। তাহলে দেখ, এই আবার একটা লাইটকে ফেললাম, ও কিন্তু এ নিজের মধ্যে প্যারালাল, তাহলে এ যে পথ দিয়ে যাবে এও একই পথ দিয়ে যাবে। আমি আরো প্যারালাল লাইট আঁকি, সেও কি হবে? রিফ্লেক্ট করার পর ওই পয়েন্ট দিয়ে যাবে, ওই পয়েন্টটাকে কি বলবো? ফোকাস। এবার ফোকাস তো এফ পি মাপবো না পি এফ মাপবো? আমি বলে এসেছি সাইন কনভেনশন রুলস মিরর থেকে মাপতে হবে পি এফ। এই পি এফ কে বলা হয় ফোকাল লেন্থ, ফোকাস দৈর্ঘ্য। এবার দেখো পি এফ রাইট টু লেফট, তাহলে এটা কি হবে? নেগেটিভ। স্মল এতে লিখি, এটা কি হবে? নেগেটিভ। তাহলে এই ফোকাল লেন্থটা কি হচ্ছে? নেগেটিভ। এবার যদি আমি কনভেক্সের ক্ষেত্রে আসি, উত্তলের ক্ষেত্রে, এইখানে আমি একটা প্যারালাল লাইট ফেললাম, কার প্যারালাল? অ্যাক্সিসে প্যারালাল। রিফ্লেক্ট করে রেটা ওই দিকে চলে যাবে। এবার এইটাকে রিফ্লেক্ট, এটাকে পেছনে বাড়া, এই পয়েন্টে কাট করছে, তাহলে এটা হবে ফোকাস। এটা কোন দিকে? পি থেকে এফ। তাহলে মাপলাম কোন দিকে? রাইট, পি থেকে এফ, রাইট টু লেফট, তাহলে পি এফটা হবে পজিটিভ। তাহলে অর্থাৎ কনভেক্সের ফোকাল লেন্থ পজিটিভ আর কনকেভের নেগেটিভ। অর্থাৎ এইটা অঙ্কের জন্য কাজে লাগবে। তাহলে এফ এর ভ্যালু পজিটিভ বেরোলে বলবো কনভেক্স, এফ এর ভ্যালু নেগেটিভ বেরোলে বলবো কনকেভ, অবতল। আরেকটা হচ্ছে ফোকাস তল, ফোকাল প্লেন কাকে বলে? না, এই যে ফোকাস বিন্দু আছে, এখানে তল কল্পনা করলাম, ফোকাস বিন্দু এইটা, এটা কনকেভ মিরর ভাব, এটা প্রধান অক্ষ, এই বিন্দুটা তল কল্পনা করলাম। তলটা ফোকাস বিন্দু দিয়ে গেছে এবং প্রধান অক্ষের সঙ্গে কত কোণ করে আছে? সমকোণ করে আছে। তাহলে এই তলটাকে বলবো ফোকাস তল, এই তলটাকে বলবো ফোকাস তল। সমস্ত লাইট যে অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে আসবে তা কোনো কথা নেই, অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে নাও আসতে পারে। সেক্ষেত্রে কি হবে? মনে কর আমি দেখাচ্ছি কনকেভের ক্ষেত্রে, এই লাইট এইভাবে এলো, দেখি পেছনে বাড়া, দেখ একটা অ্যাঙ্গেল তৈরি করে বসছে, তাহলে এটা অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে আসেনি, তাহলে এটা আমি ফোকাস পেয়েছিলাম, এটা ফোকাস তল। বলছে ওই রেটা রিফ্লেক্ট হওয়ার পর ফোকাস তলে যে পয়েন্টকে কাট করবে তাকে বলবো সেকেন্ডারি ফোকাস। যদি আরেকটা যদি রে আসে ওদের রিফ্লেক্ট হয়, যেহেতু এ এ প্যারালাল, তাহলে একই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে আমি বললাম অ্যাক্সিসে প্যারালাল করে এলে অতি অবশ্যই ফোকাস দিয়ে যাবে, আর অ্যাক্সিস সঙ্গে প্যারালাল করে না এলে সেই রেটা কি হবে না ফোকাস প্লেনের কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, সেই পয়েন্টটাকে বলবো সেকেন্ডারি ফোকাস। তাহলে অক্ষের সমান্তরাল করে এলে কি হবে? অক্ষের সমান্তরাল করে এলে ফোকাস দিয়ে যাবে প্রতিফলিত হওয়ার পর, আর অক্ষের সঙ্গে কোণ করে এলে সে কি হবে না ফোকাস তলে কোনো একটা বিন্দু দিয়ে যাবে, যাকে বলবো গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। মানে এখানে এফ ড্যাশটা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে এফ পজিটিভ মানে হচ্ছে উত্তল, আর এফ নেগেটিভ মানে হচ্ছে অবতল। আলোর একটা রিভার্সিবল প্রপার্টিজ আছে, প্রত্যাবর্তনশীল ধর্ম। ব্যাপারটা কেমন? তো মনে কর আলোকে এই ফেললাম, এদিকে বেরিয়ে চলে গেল, যদি আমি এদিক দিয়ে আলো ফেলি সে আবার একই পথে ঘুরে আসতে পারে। আমি দাঁড়িয়ে আছি, আমি একটা লাইটকে দেওয়ালে ফেললাম, রিফ্লেক্ট হয়ে দেওয়াল দিয়ে হয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেল, একই পথ যদি ফেলি জানলা দিয়ে পড়ে দেওয়াল দিয়ে পড়ে আবার আমার কাছে চলে আসবে। মানে আলো যে পথে যেতে পারে সেই পথেই ঘুরে আসতে পারে। আলোর এই ধর্মকে বলবো রিভার্সিবল প্রপার্টিস, প্রত্যাবর্তনশীল ধর্ম। তাহলে মানে আমি এটা বলতে চাইছি তোদের, আমি মনে কর আমি অবতলের ক্ষেত্রে বলছি,
ধরো এই অক্ষের সমান্তরাল করে এলো, তাহলে কোথা দিয়ে গেল? ফোকাস দিয়ে গেছে। যদি আমি ফোকাস দিয়ে ফেলতাম সেটা অ্যাক্সিসে প্যারালাল করে বেরিয়ে যেত। যদি আমি এখানে ফোকাস দিয়ে আরেকটা লাইট ধরো, এই ফোকাস দিয়ে ফেলেছি, তাহলে কি হবে? অ্যাক্সিসে প্যারালাল করে বেরিয়ে যাবে। তাহলে অর্থাৎ সমান্তরাল করে এলে ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে গেলে কি হবে? সমান্তরাল করে বেরিয়ে যাবে। আলোর এই ধর্মটাকে আমরা কি বলবো? রিভার্সিবল প্রপার্টিজ, বা বলবো প্রত্যাবর্তনশীল ধর্ম। আরেকটা জিনিস দেখো, মনে করো এটা পি মেরু, এটা সি, কোন লাইট সি দিয়ে গেল। আরে সিটা কি? সিটা তো এই মিররের সেন্টার। তাহলে এটা এই লাইনটা কি? ওই যে মানে একটা স্ফেয়ারের মিররের সেন্টার, মানে একটা স্ফেয়ারটার সেন্টার। তাহলে এই সেন্টার দিয়ে যা লাইন যাবে শুধু রেডিয়াস, আর রেডিয়াস তো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে লম্বভাবে পড়েছে, লম্বভাবে যাবে। তাহলে সি দিয়ে কোনো আলো গেলে আবার ওই পথেই চলে আসবে। অর্থাৎ সি দিয়ে যে কোনো লাইট গেলে সে কি হবে? যে পথে যাবে সেই পথেই। কেন না? অ্যাঙ্গেল অফ আই জিরো, লম্বভাবে পড়া মানে, তাহলে অ্যাঙ্গেল অফ আর জিরো, তাহলে সি দিয়ে কোনো লাইট গেলে সে সি দিয়েই ফিরে আসবে। ঠিক এর ক্ষেত্রে কনভেক্সের ক্ষেত্রে মনে কর এটা সি আছে, আমি কি করলাম দেখ, একটা লাইট এইভাবে পড়লো, কিন্তু দর্পণ ফাঁকি তো ঢুকতে পারবে না, আর দর্পণের পেছনে যা হবে সব ডটের লাইন, আর সামনে যা হবে প্লেন লাইন। এই লাইটটা গেল, দেখো অ্যাড করে দেখ, সি এর বরাবর হয়ে গেছে, মানে রেডিয়াস বরাবর, মানে 90 ডিগ্রি কোণ করে বেড়েছে, তাহলে ওই দিকেই চলে যাবে। তাহলে সি বরাবর পড়লে কোন দিকে হবে? সি বরাবরই চলে যাবে। এখানে আরেকটা মিরর আছে, এরম করে যদি রাখি, মানে এদিকে লাইট যদি পড়ে তাহলে এইটা হচ্ছে কনকেভ মিরর হবে। যদি এরম করে রাখি তাহলে এইটা হবে কিন্তু কনভেক্স মিরর হয়ে যাবে। এর ফোকাস কোথায় হবে আমি লেজার লাইট দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখার চেষ্টা করো। এখান থেকে দেখ, এই একটা লাইট, এই লাইট, লেজার লাইট, তিনটে প্যারালি করে গেছে। এখানে আমি কনকেভ মিরর রাখলাম। দেখ, এই লাইটটা এদিকে রিফ্লেক্ট হয়েছে, এই লাইটটা এদিকে রিফ্লেক্ট হয়েছে, এই পয়েন্টে মিট করেছে, মানে এইটা হচ্ছে ফোকাস। কারণ আমরা জানি প্যারালাল লাইট যদি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে যায়, সেই লাইট রিফ্লেকশনের পরে যে পয়েন্টে মিট করে তাকে বলো ফোকাস। এইটা হচ্ছে ফোকাস, এটা কনকেভের ক্ষেত্রে। এবার কনভেক্সের ক্ষেত্রে দেখ কেমন হচ্ছে। কনভেক্সের ক্ষেত্রে দেখ, এই লাইটটা দেখ, এই লাইটটা পড়ে ওই দিকে রিফ্লেকশন হয়ে গেছে, আবার এই লাইটটা পড়ে এই দিকে রিফ্লেকশন হচ্ছে, মানে এই লাইটটাকে যদি পেছনের দিকে বাড়াই, আবার এই লাইটটাকে, এই যে লাইটটা আছে, এই লাইটটাকে যদি পেছনের দিকে বাড়াই, তাহলে এর ফোকাসটা এরকম পাবো, এর সামনে পাবো না, এর পেছনে পাবো ফোকাস। অর্থাৎ কনভেক্সের ক্ষেত্রে ফোকাসটা আমি পেছনে পাবো, আর কনকেভের ক্ষেত্রে ফোকাসটা আমি সামনে পাবো। এখন আমরা রিলেশন বার করব এফ ফোকাল লেন্থ আর আর, এফ আর এর মধ্যে সম্পর্ক বার করব, ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে সম্পর্ক বার করব এফ আর আর এর মধ্যে। দেখ, আমি কনকেভ ধরে করছি, তোরা বাড়িতে কনভেক্স ধরে করবি, বুঝতে পেরে যাবি, জিওমেট্রিক ব্যাপার কোনো প্রবলেম হবে না, বলে আমি তো বলে হেল্প করবো, অসুবিধে নেই। পি এফ সি। ফার্স্ট বলি, আমাদের সিলেবাসে অ্যাপারচার স্মল নিয়ে কাজ আছে। অ্যাপারচার স্মল মানে এই একটা মিরর নেই, আর এই একটা মিরর নেই। দেখ এর অ্যাপারচার কতটা দেখ, আর এর অ্যাপারচার কতটা দেখ। আমাদের সিলেবাসে এটা নেই রে, আমাদের সিলেবাসে এটা আছে, অ্যাপারচার স্মল। অ্যাপারচার স্মল মানে একটা কি ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা কি একটু ধরবো আমি। অ্যাপারচার স্মলের উপর বেস করে আমি কি কথা বলতে চাইছি। এই একটা প্যারালাইট পেলাম, এই পয়েন্টে গেল। এখন যদি তোকে আমি কোশ্চেন করি যে এইটা আর এইটা কি সমান, তাহলে তুই কি করবি, একটা পারপেন্ডিকুলার ড্র করবি, করে দেখবি এতটা বড় কে, এ এতটা বড়, মানে উপরটা বড়,
এটা চেয়ে কতটা বড়, এই যে ছোট বড়। যদি অ্যাপারচার স্মল হয় মানে মিররটা ছোট, মিররটা ছোট মানে আরো ছোট মিরর নেই, তখন এই পয়েন্ট প্রায় কাছাকাছি দিকে করবে, তখন লাইনটা টান। সেক্ষেত্রে দেখ এইটার মধ্যে পার্থক্য খুব সামান্য হবে, মানে যতই পয়েন্ট এদিকে এগিয়ে আসবে তত কিন্তু এই যে লাইনটা জয়েন করবি আর এইটার মধ্যে পার্থক্য কমে আসবে। আর অ্যাপারচার স্মল হলে এই পার্থক্য তো এত কম হবে যেটা আমি নেগলেক্ট করব। তাহলে অ্যাপারচার স্মল মানে আমি বলবো, নাম দিলাম পি, নাম দিলাম ও, এই পি এফ আর এফ ও সমান। তাহলে আমাদের সিলেবাসে অ্যাপারচার স্মলই নিয়ে আলোচনা আছে। অ্যাপারচার স্মল মানে আমি বলবো পি এফ আর এফ ও কি হবে, সমান হবে। তাহলে অ্যাপারচার স্মল মানে কি বললাম, পি এফ আর এফ ও সমান হবে, মানে সমান হবে, মানে এফ আর ও একটা পয়েন্টকে ভাবতে হবে, মানে উন্মেষ ছোট। দেখো ভাই, এখানে আমি প্যারালাইট পাঠাচ্ছি, ফোকাস দিয়ে গেল, এটাকে বললাম ও পয়েন্ট, পয়েন্ট অফ ইনসিডেন্ট। সি এর সঙ্গে এটা অ্যাড করে দিলাম, এই যে সি এর সঙ্গে এটা অ্যাড করেছি সিও, সি হচ্ছে নর্মাল মানে অভিলম্ব, এটা ইনসিডেন্ট লাইট যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাকে বলবো আপতন কোণ, থিটা ধরলাম। আবার এটা রিফ্লেক্ট রে নর্মালের সঙ্গে যে কোণ করবে তাকে বলবো প্রতিফলন কোণ। এই কোণ থিটা মানে এই কোণ থিটা, জিওমেট্রি থেকে বলা যেতে পারে কারণ দুটো প্যারালাল। এবার এই যে ট্রায়াঙ্গেল সিওএফ, সিওএফ, এই সিওএফ যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি, এই ট্রায়াঙ্গেলে দেখ দুটো কোণ সমান দেখাচ্ছে। দুটো কোণ সমান মানে সিওএফ ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলেট ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলেট ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমি কি বলতে পারি, এটা আর এটা সমান, তাহলে বলবো ওএফ ইকুয়ালস টু কি বলতে পারি, এফসি। আবার বলেছি অ্যাপারচার স্মল, অ্যাপারচার স্মল মানে আমি আজকে আলোচনাই করলাম যে এই লাইনের মধ্যে পার্থক্য থাকবে কিন্তু এত কম পার্থক্য আমি সমান ধরে নেব, তাহলে আমি বলবো ওএফ ইকুয়ালস টু পিএফ। তাহলে ওএফ ইকুয়ালস টু পিএফ কখন বলবো, যখন অ্যাপারচার ভেরি স্মল। তাহলে আমরা এক্ষুনি কি দেখলাম, ওএফ ইকুয়ালস টু এফসি, আমরা দেখলাম ওএফ ইকুয়ালস টু এফসি। আবার অ্যাপারচার স্মল হওয়ার জন্য বলছি ওএফ ইকুয়ালস টু পিএফ। তাহলে আমি বলতে পারি পিএফ ইকুয়ালস টু এফসি, তাহলে পিএফ ইকুয়ালস টু এফসি মানে পি আর সি মিডিল পয়েন্টটা কত হচ্ছে, এফ, এই মিডিল পয়েন্টটা কি হচ্ছে, এফ। তাহলে আমি বলতে পারি পিসি, এটা তো মাইনাস আর, কারণ মাপছিস তো তোরা রাইট টু লেফট। পিএফ তো ফোকাল লেন্থ, এটাও মাপছি রাইট টু লেফট, তাহলে এফ তো মিডল পয়েন্ট, তাহলে পিএফ হাফ অফ পিসি, পিএফ মানে মাইনাস এফ, আর পিসি মাইনাস আর, তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে, আর বাই 2। তাহলে পি আর সি মিডল পয়েন্টটা কি হবে, এফ। ঠিক, এটা কনকেভ ধরে করলাম, তোরা বাড়িতে কনভেক্স ধরে প্র্যাকটিস করবি।